হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনার সাথে আমি গরু করুলি মাংস দিয়ে রান্নার রেসিপি একটা শেয়ার করব। এখানে নিয়েছি আমি কড়াইতে দিয়ে দিব তেল, দিব 3 টুকরা তেজপাতা, 5টা এলাচ, 4-5টা দারচিনি, 3টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট এটা ভেজে নিব। দিয়ে দেবো আদা রসুন বাটা 3 চামচ, এখানে দিয়ে দেবো 1.5 চামচ জিরা বাটা। এটা লাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা আবার নাড়াচাড়া দিব যাতে ভিতরে লেগে না যায়। দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এটা আবার নাড়া দিব। নাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা আবার কষিয়ে নিব। যে কোনো মশলা যত কষাবেন তরকারি তত স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ঢাকনাটা ঢেকে দিব। এখন এখানে আমরা অনেকখানি কষানো হয়ে এসেছে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। নাড়াচাড়াতে মিক্স করব যাতে মশলার গন্ধ ভাবটা না আসে। দিয়ে দিব এখানে 1 কেজি করুলি মাংস। এই মাংসটা আমার বাসায় বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে। এখন এটা নাড়াচাড়াতে মিক্স করব। আমি এটাতে কোনো প্রকার পানি দিব না। মাংসের যে পানি উঠবে সেটা দিয়ে আমি রান্না করব। কিছুক্ষণের জন্য আমার কষানো হয়ে এসেছে। এখন আবার 10 মিনিটের জন্য এখন আমি এটা আবার ঢাকনা ঢেকে দিব। 10 মিনিট পরে আমার মাংসটা অনেকখানি এখানে হয়ে এসেছে। এটাতে আমি কোনো প্রকার পানি দিই না, এটা মাংসেরই পানি ছিল। এখন 8 থেকে 10টা আমি আলু দিয়ে দিব এখানে। ঢাকনাটা ঢেকে দিব। এখন আবার নাড়া দিব। মানে আলু মাংস আমার সব হয়ে এসেছে। এটা আমার বেশিক্ষণ রান্না করব না, 10 থেকে 15 মিনিট রান্না করব। দিয়ে দিব এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ। এটা আবার 10 মিনিটের জন্য এখন নাড়াটা ঢেকে দিব। এখন আমার এটা হয়ে গেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।